অবশেষে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হলো Vivo V29e। তো এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চের একটি 120 হার্জের AMOLED ডিসপ্লে, যার রেজুলেশন ফুল HD প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 388 পিপিআই। তো যেহেতু এটা একটি AMOLED ডিসপ্লে এবং 120 হার্জের রিফ্রেশ রেট হওয়ায় বেশ ভালোই একটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। আর যারা কিনা প্রচুর পরিমাণে কন্টেন্ট ওয়াচিং করেন তাদের জন্য তো অনেকটাই ভালো হবে, কজ এই জায়গায় AMOLED ডিসপ্লে হওয়ার কারণে অনেকটাই পাঞ্চি কালার পাওয়া যাবে এই ডিসপ্লেটি থেকে। আর ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে বরাবরের মতোই বেশ ভালোই একটি ডিজাইন দিয়েছে এই জায়গায়। আর এইটা কিন্তু দুই দিকেই কার্ভ, মানে এই জায়গায় কার্ভ ডিসপ্লে ব্যবহার করেছে, যার ফলে দেখতে আরো অনেকটাই প্রিমিয়াম মনে হয় এই স্মার্টফোনটিকে। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে ডেলাইটের পাশাপাশি লো লাইটেও বেশ ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। আর যেহেতু এটা ভিভোর ফোন সেহেতু কিছুটা বুস্টেড কালার পাবেন এবং কন্ট্রাস্ট রেশিও অনেকটাই বেশি পাবেন এই স্মার্টফোনটির ক্যামেরা থেকে। ফোনটির আলট্রাওয়াইড সেন্সরটি দিয়েও বেশ ভালোই ওয়াইড অ্যাঙ্গেলের ছবি তোলা যায়। এছাড়া এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS এ। এই জায়গায় কিন্তু কোনো স্টেবিলাইজেশন থাকছে না। যদি আপনি 1080p তে ভিডিও রেকর্ড করেন তাহলে এই জায়গায় 60 FPS পাবেন, যার ফলে বেশ ভালোই একটি স্টেবিলিটি সহকারে ভিডিও রেকর্ড পাওয়া যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা থেকে। তবে রেজুলেশনের কিছুটা ঘাটতি পাওয়া যাবে এই জায়গায়। ফোনটির ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো রাইট নাও 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমানে কেউই ইউজ করে না। তো এই জায়গায় 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হয় সেলফিতে অনেকটাই ভালো ডিটেইল এবং কন্ট্রাস্ট রেশিও পাওয়া যাবে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 FPS এ। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন FuntaOS 13। তো বর্তমান সময়ে ভিভোর এই FuntaOSটা কিন্তু অনেকটাই ক্লিন এবং অনেকটাই ভালো একটি ইউআই, তেমন কোনো ব্লোটার এবং অনেকগুলো অ্যাডের দেখাও পাওয়া যায় না এই ইউআই এর মধ্যে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 5G, যেটা কিনা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টাকোর প্রসেসর এবং এই প্রসেসরটির ক্লক স্পিড 2.2 GHz কাইরো 660 এবং গ্রাফিক সেশনকে পাওয়ার করছে Adreno 619। তো এই বাজেটে স্ন্যাপড্রাগন 695 না দিয়ে এর থেকে ভালো চিপসেট দিতে পারতো ভিভো। তো ফোনটির গেমিং এর কথা বলতে গেলে এটা কোনো গেমিং ফোন না। আর যারা কিনা টুকটাক গেমিং করতে চান তাদের জন্য ফ্রি ফায়ার, পাবজি এই সকল গেম মোটামুটি প্লেয়াবল হলেও অন্য সব হাই এন্ডের গেম মোটো প্লে করা যাবে না এই স্মার্টফোনটি দিয়ে। এছাড়া আমরা রেগুলার ইউসেজে যে সকল অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি লাইক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করে ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং টুকটাক হালকা পাতলা ভিডিও এডিটিং, এগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে এই স্মার্টফোনটি। ফোনটি থাকছে দুইটি ভেরিয়েন্টে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ এবং অন্যটি 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। আর এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের দাম বাংলাদেশ মার্কেটে রাখা হয়েছে 39,500 টাকা। তো এই স্মার্টফোনটি কিন্তু আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। তো আমার কাছে মনে হয় সেটা অনেকটাই ওভারপ্রাইসড একটি ফোন। আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই জায়গায় এই বাজেটে আরো ভালো চিপসেট ব্যবহার করতে পারতো, লাইক মিডিয়াটেকের যদি হাই এন্ডের চিপসেট ব্যবহার করতো তাহলে এর থেকে ভালো পারফরমেন্স পাওয়া যেত, অথবা স্ন্যাপড্রাগন 778G এই চিপসেটগুলো ব্যবহার করতে পারতো এই জায়গায়। কি দেখে যে এই দামে এই চিপসেট ব্যবহার করলো ভিভো সত্যি আমার বুঝে আসে না। তো যারা কিনা গেমিং এর জন্য একটি ফোন কিনবেন তাদের জন্য তেমন একটা ভালো হবে না এই স্মার্টফোনটি। এছাড়া ফটোগ্রাফির দিক দিয়েও মোটামুটি এভারেজ রেজাল্ট পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে, একদম আহামরি লেভেলের কিছুই না এই জায়গায় বাজেট বিবেচনায়। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারা মোটামুটি টেনে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর যারা কিনা একদম নর্মাল ইউজ করবেন তারা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 35 থেকে 40 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া ফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা আমার কাছে যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেটি মনে হয়েছে। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। তো এই ছিল Vivo V29e এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং ছোট্ট একটি ওভারভিউ। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফিজ।